সকলের প্রিয় আমার প্রিয় আমাদের উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাব। আমরা ত্রিপুরার সবথেকে বিগ বাজেটে পুজো করে থাকি প্রত্যেকটা বছর। তো এই বছরও কিন্তু 2025 সালে কিন্তু বিগ বাজেটে পুজো করতে যাচ্ছি। তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু আবারও দেখতে এসেছি আমাদের উষাবাজার প্রিপারেশন কতটুকু প্রস্তুতি নিয়েছে। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কতটুকু প্রস্তুতি নিয়েছে। আজকে কিন্তু এসে দেখি গ্রামের কাজও কিন্তু শুরু হয়ে গেছে আমাদের উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবে। তো আমাদের পুরা ত্রিপুরা জুড়ে নাম করা একটি ক্লাব উষাবাজার ভারতরত্ন সংঘ। এই বছর কী থিম হতে যাচ্ছে এটা তো তোমাদেরকে আগের ভিডিওতে দিয়েছে, আমার শর্ট ভিডিও আপলোড করা আছে। তোমরা তো জানোই এবছর কী থিম হতে যাচ্ছে। তো দেরি না করে তোমাদেরকে আজকের প্রিপারেশন কতটুকু চলছে ওইটা তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারো। আর এই দিকটা দিয়ে যদি তোমাদেরকে দেখাই, দেখো এই দিকটা দিয়ে কিন্তু তাদের খুব জোরকদমে বাটামের কাজ চলছে। আর আমি আশাও করি না এত তাড়াতাড়ি তাদের বাটামের কাজ শুরু হয়ে যাবে, কারণ আঙ্কেলের সঙ্গে কথা বলে দেখলাম এটাতে এই প্যান্ডেলটাতে অনেক কাজ আছে বাকি, তো তাই তাদের বাটামের কাজ শুরু করে যেতে তাড়াতাড়ি। কিন্তু উপর দিয়ে কিন্তু বাঁশের কাজ অনেকটাই বাকি রয়েছে, ওইটা কিন্তু আস্তে আস্তে করছে। আর যারা বাটামের কাজ করছে তারা বাটামের কাজ করছে, আর যারা বাঁশের কাজ করছে তারা বাঁশের কাজ করছে। বাঁশের কাজও চলছে লগে কিন্তু তাদের বাটামের কাজ চলছে। দেখুন খুব সুন্দর কিন্তু প্যান্ডেল প্রিপারেশন চলছে। তাদের হাইট আরও ন্যূনতম 20 থেকে 25 ফুট অবধি আরও উঠবে, ঠিক আছে। উপরে যে কাজ করছে এখানে কিন্তু দিন রাত কাজ হয়, রাত্রেও কিন্তু এখানে কাজ হয়। আর এখানে কিন্তু বাটামের কাজ একদমই জোরকদমে চলছে। দেখুন দু সাইডে দুটো পিলার, এইগুলি কিন্তু প্রিপারেশন খুব জোরকদমে চলছে। এখানে কিন্তু প্রচুর কাঠ পড়ে আছে বাটামের কাজের জন্য, আর এখানে কিছু টাকচার বানিয়েও কিন্তু রেখে দিয়েছে। আর এই সাইডটা দিয়ে দেখতে কিন্তু মানে রাস্তা থেকে দেখতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। মানে কিন্তু তিনও দিক মিলিয়েই কিন্তু এই বছরের প্যান্ডেলটা হচ্ছে, এবং কি বলতে বাটামের কাজ কিন্তু তিনও দিক মিলিয়েই কিন্তু হচ্ছে এবছর। দেখুন এই সাইড কিন্তু দেখতে হেভি লাগছে, কারণ কি এটা রাস্তা দেখে দেখা যাবে। আর তাদের ভিতরের কাজ কতটুকু হয়েছে ওটাও তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে প্রথমে আমি বাইরের কাজটা দেখাচ্ছি এবছরে। আর আমি আশা করলাম যে তাদের যে এবছরের ব্যানার ওইটা লাগাবে, কিন্তু এসে দেখি এখনও লাগায়নি। ব্যানারটা দেখলে একটু ভালো ছিল, কিন্তু ব্যানারটা এখনও লাগায়নি তাদের। মানে একটা কী বলবো, আমার একটা ফিল আসছে, মানে পুজো আসলে একটা বলতে গন্ধ থাকে মানে কাঠের, ওইটাই কিন্তু আমি এখন এখানে এসেছি। ভিতরে নিয়ে কী দেখাবো, ভিতরে অ্যাকচুয়ালি কিছুই নেই। ফ্লাইয়ের কাজ চলছে, যে মাচাটা বানাচ্ছে ওইটার কাজ চলছে ভিতরে, এখন কিছুই নাই তাদের। আর সম্পূর্ণ যে কাজটা গুটিয়ে আসবে সবটা, আর 15-20 দিন পর থেকে বোঝা যাবে এটার ভিতরে কি হচ্ছে। তো যা কাজ হচ্ছে কিন্তু বাইরে হচ্ছে, ঠিক আছে। বাইরে কিন্তু এখনও উপরের বাঁশের টাকচার ওটা নিয়ে এটার প্রিপারেশন চলছে। তো আবারও কিন্তু তোমাদেরকে একটি আপডেট দিয়ে থাকবো আজ থেকে আর 20 দিন পরে। আমি কিন্তু এটা দ্বিতীয়বারের ভিডিও বানাচ্ছি আমাদের উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবের। মানে আমি পুরোই অবাক, মানে এসে দেখি পুরোই মানে বাটামের কাজ শুরু করে দিয়েছে যেটা দেখুন। তবুও তোমাদেরকে যতটুকু পারে আমি ভিতরে নিয়ে কী হচ্ছে ওইটা দেখে দেবো। আমি তোমাদেরকে এখন ভিতরে নিয়ে দেখাবো মানে কতটুকু কাজ হয়েছে। আমি তো জানি, তোমাদেরকে জানিয়েছি যে ভিতরে কিছুই হয়নি, কিছুই দেখাতে পারবো না, তবুও দেখায় তোমাদেরকে কি হয়েছে ভিতরের কাজ এবছরের। তাদের বাইরের কাজ কিন্তু খুব জোর কদমে চলছে, আর ভিতরের কাজটা এখনও ধরেনি, মাত্র ফ্লাইয়ের কাজ ধরেছে। মানে মাচা যেটা হবে, এখান দিয়ে সিঁড়ি হবে, সিঁড়ি দিয়ে উঠে মাচাতে উঠে মাকে দর্শন করবে প্রত্যেকটা বছর যেখানে থাকেন। প্রত্যেকটা বছর বলতে কি 2024 থেকে যেখানে মা আসছে এখানটা এই জায়গাটাতেই কিন্তু দুর্গা ঠাকুরটা বসবে দেখুন। আর উপরের কাজ মানে বাটামের কাজ কিন্তু এখনও ধরেনি, এটা উপরে ভিতরের কাজ পুরোটাই ধরেনি এখনও বাটামের। মাচাটা হওয়ার পরে মনে হয় আমার তো সম্ভবত ধরবে কাজ। আর আমার সঙ্গে কিন্তু রয়েছে সম্বদীপ, এটা প্রত্যেকটা ভিডিওতেই ও থাকে আমার সঙ্গে। আর ওর চ্যানেলটা তোমরা যেই দেখো না অ্যাকাউন্টটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, অনেক ভালো ভিডিও বানায়। আর ইনস্টাগ্রামেও কিন্তু পপুলার হচ্ছে আস্তে আস্তে। আমি কিন্তু ভিতরে এসেছি, ভিতরে এসে দেখি কিন্তু এখানে বাটামের কাজ এখনও শুরু হয়নি, মাত্র তাদের মানে যে মাচাটা বানায় প্রত্যেকটা বছর ওইটা কাজ চলছে।
আর এবছরে তাদের মা কিন্তু ঠিক এইখানে বসবে, 2024 থেকে যেখানে বসে থাকছে ওইখানেই বসবে। তাদের ভিতরের যে ফ্লাইয়ের বলতে বাটামের কাজ ওইটা কিন্তু মাচাটা সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু তাদের বাটামের কাজ শুরু হবে। এখন আপাতত আমাদের বাইরে কিন্তু বাটামের কাজ চলছে, বাঁশের কাজও লগে লগে চলছে, বাটামের কাজও চলছে। তাদের কিন্তু জোর কদমে প্রিপারেশন চলছে প্রচুর। তাদের রাত্রেও কাজ চলে। উপরের ডিটেলিংয়ের কাজ কিছুই এখনও শুরু হয়নি। মাচাটা বানানোর পরেই শুরু হবে আমাদের ভিতরের পুরোপুরি কাজ। আর আমাদের কিছুদিন বাদেই কিন্তু আমাদের এখানে প্রতিমা আসতে চলছে, কারণ কি এখানে এসে তাদের পুরোটা কমপ্লিট করবে প্রতিমা। এটা এখানে চটমাটি দিয়ে আনবে, ওইখানে আনে এখানেই কমপ্লিট করবে সব কিছু। আর আমাদের আগরতলায় শিল্পী আমাদের এখানে প্রত্যেকটা বছর প্রতিমা বানিয়ে থাকে। তো এই বছরও উনিই কিন্তু আমাদের উষাবাজার ভারতরত্ন সংঘের প্রতিমাটা বানাচ্ছে। আর এই বছরে আমাদের সবথেকে বড় শিব মন্দির এশিয়ার, ওইটি এখানে থিম তুলে ধরছে আমাদের ভারতরত্ন সংঘ। এটা তো জানোই, আমি শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়েছি, ফুল ভিডিও একটা দিয়েছি, আজকেও একটা ফুল ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। আমি প্রত্যেকটা ভারতরত্ন সংঘের আপডেট দিয়ে থাকবো। এবছর কি আশা করছো যে এখানে কি লোকসংখ্যা কিরকম হবে আমাদের ত্রিপুরাবার্ষিক? আশা তো করছি অনেকটাই ভিড় হবে এই বছর, কারণ গত বছর কিন্তু বেশি বড় করে ওরা পুজো করতে পারেনি একটা কারণে। হ্যাঁ, এটা তো সবাই ত্রিপুরাবাসী সবাই জানে, মানে একটু প্রবলেম ছিল। হ্যাঁ, তো এই বছর কি আশা করছো? এবছর আশা করছি যে আরো মানে অন্যান্য বছরের মতন আবার কিন্তু উষাবাজার ভিড় হতে যাচ্ছে, ভালো ভিড় হবে আশা করছি 2025-এর। কারণ এশিয়ার কিন্তু সব থেকে বড় একটি শিব মন্দির বানাতে যাচ্ছে আমাদের। এবার কিন্তু মানে এশিয়ার মধ্যে সব থেকে বড় শিব মন্দিরটা যেটা বানাচ্ছে, এটা কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে অন্য কোনো ক্লাব বানায়নি। হ্যাঁ, কোনো ক্লাবই বানায়নি। তো প্রথমবার কিন্তু আমাদের উষাবাজার ভারতরত্ন সংঘ এই মন্দিরটা তৈরি করছে। তো দেখা যাক পুরোটা সম্পূর্ণ হওয়ার পরে কতটুকু সুন্দর দেখা যায়, ত্রিপুরাবাসীকে তাক লাগিয়ে দিতে পারে কিনা উষাবাজার 2025 সালের পুজো প্যান্ডেল। এবং প্রতিমা তো প্রত্যেকটা বছরেই ওটা সুন্দর থাকে, এবছরও দেখা যাক কি হয়।